2026 সাব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ। এটা আসলে তেমন খুশির ব্যাপার না। সবথেকে বড় খুশির ব্যাপার হচ্ছে, সবথেকে বড় আনন্দের ব্যাপার হচ্ছে বাংলাদেশ আসলে সাব চ্যাম্পিয়ন হয়েছে ভারতকে হারিয়ে। এর থেকে বড় খুশির সংবাদ, বড় আনন্দ আসলে অন্য কোনো কিছুই আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একসাথে সবাই আসলে হতেই পারেন না। এই মুহূর্তে পুরো সোশ্যাল মিডিয়া, পুরো দেশ একেবারে ঈদের আনন্দে মেতে উঠেছে। ঈদের আনন্দে আসলে মেতে উঠবেন না কেনই বা? উচিত, এটা আসলে করা উচিত। ব্যক্তিগতভাবে আমি ভারতের বিপক্ষে বাংলাদেশ জেতার পরে চোখের একটা শান্তি, মনের একটা শান্তি, এই দুটো শান্তি মনে হয় যে একবারেই পেয়েছি। যাই হোক, রোনাল্ড সুলিবান শেষ পেনাল্টি কিকটা নিয়েছেন, দারুণ একটা পানেনকা কিক নিয়েছেন, অসাধারণ একটা গোল করেছেন। এই গোলটা করার পরে বাংলাদেশ টিম যখন আসলে আনন্দে মেতে উঠলেন, তখন আসলে সেই মুহূর্তে আমার মনে হলো যে বাংলাদেশ মনে হয় যে 2026 বিশ্বকাপ জিতলে যে একটা আনন্দ পাইতাম, সেই আনন্দটাই আসলে পেয়েছি। যদিও বাংলাদেশ 2026 বিশ্বকাপ কেন, পরবর্তী আসলে অনেকদিন হয়তো বা বিশ্বকাপে চান্স পাবেন না, বা আদৌ চান্স পাবেন কিনা সেটা আসলে জানি না। তবে আশা করি বাংলাদেশ যে কোনো একদিন বিশ্বকাপে খেলবেন এবং এরকম একটা ম্যাচ জিতবেন, এবং পুরো দেশ যেন আসলে আনন্দে মেতে ওঠে, এবং সে অংশীদার যেন আমি আপনি সকলেই আসলে হতে পারি। হয়তো অনেকেই ভাবতে পারেন ভারতের বিপক্ষে আমার এমন আচরণ কেন, বা আমি খুশি হচ্ছি কেন। বাংলাদেশের অধিকাংশ মানুষই ভাই ভারতকে দেখতে পারেন না, বা ভারত হারলে খুশি হন। এটা আসলে বাংলাদেশের অধিকাংশ জনগণেরই স্বভাব, বা রাজনৈতিক প্রেক্ষাপট বলেন সবকিছু বিবেচনা করে সবাই এমন দ্বিমত পোষণ করেন। আমিও তার আসলে ব্যতিক্রম না। যাই হোক, বাংলাদেশ ম্যাচটা জেতার পরে দেখলাম যে প্রধানমন্ত্রী অভিনন্দন পাঠিয়েছে, তাছাড়া ক্রীড়ামন্ত্রী পুরস্কার ঘোষণা করেছেন। তাদেরকে পুরস্কার কেন, ব্যক্তিগতভাবে সবাইকে আসলে আম ভালোভাবে পুরস্কৃত করার দরকার বলে মনে করি। যাই হোক, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।